ছেলেরা আসিফ নজরুলের কাছে বর্গা দেয় নাই। আসিফ নজরুলের মায়ের বিবাহের কাবিন হিসেবে এই দেশকে আমরা লিখে দিতে পারি। কিন্তু এই নাস্তিকের বাচ্চারা দেখেন না আসিফ নজরুল কি করতেছে। প্রথম আলোর বিরুদ্ধে মিছিল দিলেই আসিফ নজরুলের কলেজায় আঘাত হয়। দিল্লি স্টারের বিরুদ্ধে যদি কেউ মিছিল দেয় তাহলে আসিফ নজরুলের কলেজায় আঘাত হয়। আর এই যে আছেন একটা ফরহাদ মজহার, শয়তানের দাদা ফরহাদ মজহার, ফরহাদ মজহারের বউ উপদেষ্টা, ফরহাদ মজহারের শালা উপদেষ্টা। তো সে এক ব্যক্তি কিন্তু তার উপদেষ্টা দুইটা। ফরহাদ মজহারের বউ উপদেষ্টা, ফরহাদ মজহারের শালা উপদেষ্টা। ফরহাদ মজহার সে নিজে নাস্তিক। ফরহাদ মজহার লালন ধর্মের অনুসারী, লালন ধর্মের অনুসারী। লালন ধর্ম কি? লালন এক ব্যক্তি ছিল, সে নিজেকেই খোদা দাবি করত। সে নিজেকে কি দাবি করত? খোদা দাবি করত। ওই লালন ধর্মের অনুসারী ফরহাদ মজহার কলামিস্ট। আর এই ফরহাদ মজহারের একটা বউ উপদেষ্টা, তার শালা উপদেষ্টা। এই গুটি কয়েক নাস্তিকের কারণে আমাদের কিছু ভাই গিয়েছিল প্রথম আলোর অফিসের সামনে গরু জবাই করার জন্য। সুন্দর প্রতিবাদ। প্রথম আলোর দুঃখ হলো এই দেশে গরু জবাই চলবে না। যেভাবে হিন্দুদের চাহিদা হলো এদেশে গরু জবাই হবে না। তারা রিট করেছিল কোর্টে এদেশে যেন কেউ গরু জবাই করতে না পারে। এর পক্ষে প্রথম আলো তার পত্রিকায় কার্টুন ছেপেছিল। ওই কার্টুনের প্রতিবাদে কিছু যুবক ভাই প্রথম আলো অফিসের সামনে গরু জবাই করে ওখানে অনুষ্ঠান করার জন্য গিয়েছিল। কিন্তু ওই আমাদের নাস্তিক উপদেষ্টা আসিফ নজরুল এবং তার কয়েকটা সাঙ্গপাঙ্গ সেনাবাহিনী দিয়ে, পুলিশ দিয়ে আমাদের এই গুটি কয়েকজন ভাইকে অনেক হেনস্থা করেছে, অনেক পিটিয়েছে এবং এদেরকে বন্দি করে 2-4 ঘন্টা এদেরকে আটক রেখেছিল। তারপরে প্রতিবাদের মুখে এদেরকে ছেড়ে দেয়। কিন্তু আমাদের দুঃখ হলো এখানে যে ডেইলি স্টার ইংরেজি পত্রিকা, এই ডেইলি স্টার বাংলাদেশে যতটা স্বৈরশাসক গেছে এদেরকে স্বৈরাচার বাড়ানোর পিছনে যারা কাজ করেছে এদের মধ্যে ডেইলি স্টার এক পত্রিকা, আরেকটা হলো প্রথম আলো পত্রিকা। এই দুই পত্রিকা সাবেক রাষ্ট্রদের প্রধানদেরকে স্বৈরাচারে রূপান্তরিত করেছিল। আজ এই স্বৈরাচারের দূষণ প্রথম আলো পত্রিকা এবং তার সম্পাদক পুঁথি এবং ডেইলি স্টার এবং তার সম্পাদক এবং তাদের নাস্তিক টাইপের তার সাংবাদিকগুলো এই দেশের স্বাধীনভাবে চলাফেরা করছে, ঘোরাফেরা করছে। এই প্রথম আলো উলামায়ে কেরামকে বন্দি করে করে যাকে ইচ্ছা বন্দি করত, তাকে সন্ত্রাসী ট্যাগ লাগিয়ে এদেরকে বছরকে বছর জেলের ভিতরে খাটিয়েছে, জেলের ভিতরে আটক রেখেছে এই আপনার প্রথম আলো পত্রিকা। আজকে প্রথম আলো পত্রিকার বিরুদ্ধে কিছু বললেই নাস্তিকদের গায়ে আগুন জ্বলে, এই উপদেষ্টাদের গায়ে আগুন জ্বলে। আমরা এই জন্য এই দেশ স্বাধীন করি নাই। হাফিজ এবং আলিম 85 জন শহীদ হয়েছে এই 5ই আগস্ট, এই জুলাইয়ের বিপ্লব। যেভাবে তোমাদের আমাদের স্কুল কলেজের যুবক ছেলেরা শহীদ হয়েছে, ঠিক তদ্রুপ মাদ্রাসার ছেলেপেলেরা শহীদ হয়েছে। মাদ্রাসার মেয়ে ছাত্রীরাও ঘটনাক্রমে হলেও এরাও মারা গেছে, শহীদ হয়েছে। 85 জন ছাত্র ছাত্রী মাদ্রাসার, এদের শাহাদতের বিনিময়ে বাকি 2000 ছেলে মেয়ের কোরবানির বিনিময়ে এই দেশ স্বাধীন হওয়ার পর আমরা আসিফ নজরুলের কাছে এই দেশকে আমরা কিলো রেখে দেই নাই। এই দেশকে আমরা আসিফ নজরুলের কাছে বর্গা দেই নাই। আসিফ নজরুলের মায়ের বিবাহের কাবিন হিসেবে এই দেশকে আমরা লিখে দিতে পারি। কিন্তু এই নাস্তিকের বাচ্চারা সম্মানিত উপস্থিতি, আমাদের যে অবস্থা, আমাদের এই দেশের অবস্থা, আমরা দুঃখ কাকে বলবো? যখন আমরা নিজেরাই অংশীদার, এই স্বাধীনতার অংশীদার, আমাদেরকে পাশ কাটিয়ে তারা সিদ্ধান্ত দিয়ে যাচ্ছে। আমরা তাদেরকে বলতে চাই যে আপনারা সংযত হন, আপনারা আমাদেরকে সংখ্যালঘু ভাববেন না। এই দেশে সংখ্যালঘু যারা আছে তাদের তো অধিকার শতভাগ এই দেশে প্রতিষ্ঠিত, কিন্তু মুসলমান এবং ইসলাম মনে হয় এই দেশে ইসলাম এবং মুসলমানই নাকি সংখ্যালঘু। আসল কথা হচ্ছে ইসলামকে ওদের পছন্দ না, মুসলমানদেরকে ওদের পছন্দ না। ওদের পছন্দ হলো ওদের ক্ষমতা, ওরা আপনাদের নিজেদের জন্য ক্ষমতা চায়, আর কোনো কিছু এদের প্রয়োজন নাই।
সবাইকে বলবো, আমাদের যুবক ছেলেরা, যুবক ভাইরা ইসলামের জন্য প্রস্তুত হন। এই দেশ এদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। এই দেশ আমরা এদেরকে দিব না। অনেকে মনে করে ইন্ডিয়া এত বিশাল সাম্রাজ্য, আমরা ছোট একটা দেশ। একজন বলছে গতকালকে যে ও দেশের সকল মানুষ প্রস্রাব করে দিলে নাকি বাংলাদেশ ডুবে যাবে। আমি ওনাকে বললাম যে আপনাদের এখনো গোলামীর মন মানসিকতা যায় নাই, গোলামীর মন মানসিকতা আপনাদের এখনো যায় নাই, আপনারা এখনো গোলাম রয়ে গেছেন। এই দেশ ইন্ডিয়া, ইন্ডিয়া আমাদের উপর আক্রমণ করবে, ইন্ডিয়া আমাদের দেশ দখল করে নিবে। আরে ইন্ডিয়ার চেয়েও বড় মুগুর আরো আছে, ইন্ডিয়ার চেয়ে শক্তিশালী চায়না আছে ও পাশে, একদিকে পাকিস্তান আছে, একদিকে মায়ানমার আছে, এদিকে আপনার শ্রীলঙ্কা আছে, একদিকে ভুটান আছে। এই দেশগুলো চতুর্দিকে ইন্ডিয়াকে ঘেরাও করে রাখছে। আর সাথে তো আমরা বাংলাদেশে আছি, আমরা তো আছি। আমাদের বিরুদ্ধে তারা কিছু করবে আর শান্ত থাকবে, এটা হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই দেশ আমাদের, আমরাই সিদ্ধান্ত নিব কে এই দেশ চালাবে, আমরাই সিদ্ধান্ত নিব কাকে আমরা ক্ষমতায় দেখতে চাই, আমরাই সিদ্ধান্ত নিব এই দেশের মালিক কে হবে, আমরাই সিদ্ধান্ত দিব এই দেশে গরু জবাই হবে কিনা, আমরাই সিদ্ধান্ত দিব এই দেশে বুরহান উদ্দিনের অনুসারীরা থাকবে কিনা, আমরাই সিদ্ধান্ত দিব এই দেশের গোবিন্দদের অনুসারী এই দেশে থাকবো কিনা, আমরাই সিদ্ধান্ত দিব। ওরা কে, ওরা কে? আমরাই এই দেশের মালিক। এই জন্য নিজেরা প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা যদি মনে করি হীনমান্যতায় ভুগি যে আমরা তো মাদ্রাসা মসজিদ নিয়ে ব্যস্ত, আমরা কিছুই করতে পারবো না, সাধারণ মুসলমান আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, এর চেয়ে বেশি কিছু করা যাবে না। না ভাই, এর চেয়ে অনেক বেশি কিছু করা যাবে। এর দলিল এবং প্রমাণ এই যে গতকালকে যারা বাশারের বিরুদ্ধে 24 বছরের স্বৈরাচার, বাশারের বিরুদ্ধে যে কয়েকজন মুজাহিদ বিজয় অর্জন করেছে, কোটি কয়েক মুজাহিদ। তো আমরা তো আলহামদুলিল্লাহ এই দেশে 20 কোটি মুসলমান, এর মধ্যে তারা যদি হয় 5%, আমরা 95%। এই 95% মুসলমানের এই দেশে যদি মুসলমানরা নিজেদের সাথে গাদ্দারি না করে, মুসলমান যদি মুনাফিক না হয়, মুসলমান যদি নিজের ভাইয়ের পায়ে কোড়াল না মারে, তাহলে এই দেশ আমাদের। সম্মানিত উপস্থিতি, বিদায় আমরা সবাই চেষ্টা করব যে আমরা এই কথাগুলো কেন বললাম, এই জন্য বললাম যে সবাই নিজেদের ইতিহাস ঐতিহ্য তুলে ধরছে, সবাই বলতেছে আমরা স্বাধীনতার মালিক। আমরাও বলতে চাই আমরাও এই স্বাধীনতার মালিক, আমরাও এই স্বাধীনতার মালিক। আমরা বেশে আসি নাই, আমরা ইন্ডিয়ার ভানে বন্যায় বেশে আসি নাই। আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, আমাদের বাপদাদা এই দেশের জমিনের মালিক ছিল, আমরা এখানে আসি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই দেশে ইসলাম এবং কালিমা পড়ে পড়ে এই দেশ থেকে, এই দেশে তাদের কবর হবে কিয়ামত পর্যন্ত। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই দেশে ইসলাম, নামাজ, রোজা, দ্বীন, কুরবানি, হজ, যাকাত এই সবগুলা নিয়ে এই দেশে বসবাস করবে। বিদায় আমরাও বলতে চাই আমরাও এই দেশের সমান মালিক, গুটি কয়েকজন নাস্তিক এই দেশের মালিক।